প্রোগ্রামে গিয়ে অলরেডি পৌঁছে গেছি। আমাকে একটা বাড়িতে ওয়েটিং রুমে রাখা হলো। তা আমি একটা রুমে ওয়েট করছি। তা বাড়িওয়ালার একটা ভালো ছেলে, বেশ ফুটফুটের সন্তান, সুন্দর। আমি বললাম, তোমার নাম কি বাবু? তা বলছে, আমার নাম সাইফুদ্দিন। বাহ, খুব সুন্দর নাম, দেখতেও খুব সুন্দর। আচ্ছা বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? মুসলিমদের অবস্থা বলছি। বলছে, হুজুর আমি ক্লাস 6-এ পড়ি। মাশাআল্লাহ, খুব সুন্দর, দেখতেও সুন্দর। তাই বললাম যে, আচ্ছা তুমি এই বিশ্বকবির নাম বলতে পারবে? তো বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, ঠিক বলেছ। আচ্ছা বিদ্রোহী কবি কাকে বলে তুমি জানো? কাজী নজরুল ইসলাম। মায়ের নাম জায়েদা খাতুন, বাপের নাম ফকির আহমেদ। বাহ, খুব ভালো স্টুডেন্ট তো তুমি। আচ্ছা তুমি বলো তো, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। কবিতাটা কার লেখা বলো তো? তো বলছে, জসিমউদ্দিনের লেখা। ইয়াস, ঠিক বলেছ। তবে তোমাকে এবার আমি একটা কথা বলছি। আচ্ছা তুমি মোহাম্মদ বলে কাউকে চেনো? বলছে, হুজুর আগে আমাদের এই চেনা চেনা লাগছে। আমার দক্ষিণ পাড়া আগে বাড়ি ছিল, এখন মনে হয় উঠে গেছে অন্যদিকে, আমার আব্বা বলতে পারবে। কি বুঝলেন? আপনার বেটা কুমুদ রঞ্জনকে চেনে, আপনার বেটা মাইকেল মধুসূদনকে চেনে, আপনার বেটা কাজী নজরুলকে চেনে, রবীন্দ্রনাথকে চেনে। আপনার বেটা পাঠান সিনেমার নায়ককে ও বলতে পারে, নায়িকাকে এটাও বলতে পারে। কিন্তু বড় আফসোস, আপনার বেটা যাকে দিয়ে ইসলামকে কমপ্লিট করা হয়েছে, যে মহান ব্যক্তিকে, এই লোকটার নাম জানে না। এই লোকটার নাম জানে না। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব। আচ্ছা এইবার আপনাকে আমি বক্তব্য শুরু করছি। একটা একটা করে বলবো। আমার তো গলার সুর ভালো না, এটা আপনারা সব জায়গায় শোনেন। ভাঙা গলায় বলি, তবে ভাঙা গলায় বললেও দেখেছি লোক শোনে। তা আপনারা শুনতে থাকুন, ভালো না লাগলেও নেকি হবে, এই উদ্দেশ্যে শুনুন। সর্বপ্রথম বলে রাখছি যে সারা পৃথিবীতে উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ যদি করে, মানুষ তাকে পাগল বলে। বলে না? পাগল। আমি এখানে এলাম, আপনি আমাকে দৌড়ে এসে 1 গ্লাস পানি দিলেন, আমি পানিটা পান করলাম। এর পিছনে আপনার একটা মহৎ উদ্দেশ্য আছে, যে একটা কলকাতা থেকে একটা লোক এসেছে, মেহমান, একজন বক্তা, একজন আলেম, একজন মানুষ, সে আমাদের মেহমান। 1 গ্লাস পানি পান করালে 10টা নেকি পাবো, এই আশা থাকে কি থাকে না? থাকে। তাহলে আপনার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা এবার বলুন তো দেখি, এই যে সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন, আচ্ছা বলুন তো আমাদের পাঠানোর পিছনে কি কোনো কারণ নেই? আছে? আছে। কি কারণ? হ্যাঁ, ইয়েস। আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র এই কারণে দুনিয়াতে পাঠিয়েছি, তারা শুধু আমার ইবাদত করবে। এটা হচ্ছে মূল বিষয়। আমাদেরকে পাঠানোর মূল বিষয় কি? ইবাদত, তাই তো? এইবার আপনাকে দুটো একটা কথা বলে দিচ্ছি। প্রতিটা জিনিসের মূল একটা সাবজেক্ট হয়, মূল। আরো কিছু জিনিস আছে যেগুলোর ব্যাপারে বাধ্যতামূলক করা হয় না, কিন্তু ওটা করতে হয়। যেমন আপনাকে বলি, আমি বাড়িতে একটা চাকর রেখেছি। চাকর, আমি একজন স্কুলের মাস্টার। তা আমি এই ছেলেটাকে আমার বাড়িতে আমার গাড়ির ড্রাইভার রেখেছি। এর কাজ হচ্ছে যে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাবে আর স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবে, এইটা ওর কাজ, আর কোনো কাজ নেই। তো আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছে। তাই স্কুল সেদিন কোনো একটা কারণে 10 মিনিট আগে ছুটি হয়েছে। এখন এ ঘড়ি ধরে বাড়ি থেকে বার হয়েছে, ভালো করে বুঝবেন কথা। ঘড়ি ধরে এ যখন বার হয়েছে, তখন গিয়ে দেখছে সব ছাত্রছাত্রী বাড়ি চলে গেছে, আর আমার ছেলেটা একা পড়ে গেছে, বাচ্চা ছেলে। ও রাস্তা দিয়ে আস্তে আস্তে
একটা কুকুর ওর দিকে ছুটে আসছিল বলে ও সাইডে নামতে গিয়ে পুকুরে পড়ে গেছে, সাঁতার জানে না। এখন ড্রাইভারটা স্কুলে দেখছে নেই, গাড়িটা ব্যাক করতে গিয়ে দেখছে যে আমার ছেলেটা পুকুরে ডুবে আবুডুবু খাচ্ছে, তখন বেঁচে আছে, মরে যায়নি। ও পারে দাঁড়িয়ে 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 দেখছে এরকম ভাবে আর ভাবছে। এক পর্যায়ে আমার ছেলেটা মারা গেল। ও আমার ছেলেটাকে মরে যাবার পরে পানি থেকে তুলে গাড়ি করে আমার বাড়িতে নিয়ে এসেছে, এসে বলছে মাস্টার আপনার ছেলেটা মারা গেল, 10 মিনিট আগে স্কুল ছুটি হয়েছিল, আমি বুঝতে পারিনি, এই কারণে মারা গেছে। আমি তখন বললাম ননসেন্স, আমার ছেলে যখন মারা যাচ্ছিল তুই কোথায় ছিলিস? বলছে স্যার আমি তখন পুকুরের পাড়েই দাঁড়িয়েছিলাম। তুই কেন তাহলে আমার ছেলেকে বাঁচালি না? তখন বলছে যে আপনি যখন চাকরিতে আমার জয়েন করিয়েছিলেন তখন তো শুধু এতটুকুই বলেছিলেন যে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাবে আর নিয়ে আসবে। আপনি কি এটা আমায় বলেছিলেন যে পানিতে পড়ে গেলে তুলবে? আচ্ছা বলুন তো, এ মানুষ না অমানুষ? আচ্ছা এটা বলতে হয়, এটা বলে দিতে হয়? আরে মানুষের বাচ্চা ডুবে মারা যাচ্ছে, এটা কুকুরের বাচ্চাও যদি ডুবে মারা যায়, মানবিকতার মানদণ্ডে আপনি তাকে যদি বিচার করেন তুলে দিতে হবে। মানবিকতা এটা, এটা বলে দিতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল কাজ, মূল ইবাদত করার জন্যই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, এ কথা একেবারেই চূড়ান্ত। তবে এই মূল কাজের সাথে সাথে আরো কিছু দায়িত্ব আমাদেরকে জড়িয়ে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন লি ইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, তোমাকে পৃথিবীতে পাঠানো হলো এই কারণে যে সারা পৃথিবীতে যত মত এবং পথ, যত যা কিছু আছে সমস্ত মতাদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে তোমায় আসতে হবে, তার আগে নয়। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ বেশি আছে না অন্যান্য প্রাণীরা বেশি? অন্যান্য প্রাণী বেশি। তার একটা জ্বলন্ত প্রমাণ, আপনার বাড়িতে আপনার 4 জন ফ্যামিলির লোক, কিন্তু আপনি মশারি টাঙিয়ে ঘুমান, মশারি তো আছে আপনার বাড়িতে 4000, তাই না? আপনার বাড়িতে 4 জন লোক, হাঁস মুরগি আছে তো 20টা, তার মানে সারা পৃথিবীতে মাখলুকের দিক দিয়ে যদি বিবেচনা করতে যায় মানুষ হচ্ছে সারা পৃথিবীর সব থেকে অল্প। 1 2, আচ্ছা পবিত্র আল কোরআনে এরকম আয়াত আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আছে? আছে। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে জমিন আসমানে যা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ বর্ণনা করে, আমার ইবাদত করে, আমার প্রশংসা করে, আমার গুণগান করে। করে কি করে না? করে। গরু নিজের পদ্ধতিতে করে, ব্যাঙ নিজের পদ্ধতিতে করে, মুরগি নিজের পদ্ধতিতে করে। চলুন এই মাখলুকগুলো বাদ দেন, মানুষকে বাদ দেন, তার আগে আছে ফেরেশতারা, মালাইকা, তাই না? মালাক এক বচন, মালাইকা বহু বচন। তা মালাইকা মানে ফেরেশতারা। আচ্ছা ফেরেশতারা কিরকম জলসা টলসা চাষবাস করে নাকি? বিয়ে শাদী, থাকা খাওয়া, সংসার, নাঙল চালানো, টুকটুকি গাড়ি চালানো, ড্রাইভারি এসব আছে? নাই, নাই। ফেরেশতাদের কাজ কি? শুধু আল্লাহর প্রশংসা, শুধু আল্লাহর ইবাদত, আর কোনো কাজ আছে? নাই। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝুন। আমার অত বিদ্যা বুদ্ধি নেই, খুব বড় আলেম নয় আমি, তবে আপনাকে বুঝিয়ে বলতে পারবো মনে হচ্ছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। 1, ফেরেশতারা সারা জীবন আল্লাহর ইবাদতে ব্যস্ত। 2, সারা পৃথিবীর প্রতিটা প্রাণী আল্লাহর ইবাদত, আল্লাহকে স্মরণ করে, করে না? করে। তা আল্লাহ এতগুলো ফেরেশতার ইবাদত পেয়েও আল্লাহর মন ভরল না। গরু, ছাগল, হাঁস, মুরগি এরা সবাই মিলে আল্লাহকে ডাকছে, তাতেও আল্লাহর মন ভরল না। এই আমাদের মতো বদমাশ লোকগুলোকে পৃথিবীতে পাঠাতে হলো কেন? আপনি কোনোদিন ভেবেছিলেন এটা? কোনোদিন ভাবেননি। হ্যাঁ, এবারে আমাদেরকে দিয়ে আল্লাহ যে কাজ করাবেন, এ কাজ গরুর পক্ষে সম্ভব নয়,
সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে একটা ডিউটি দিলাম, এই কারণে পৃথিবীতে তোমাদেরকে পাঠালাম, লি ইজহিরাহু আলাদ্দীনি কুল্লি। পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে এই কারণে যে তোমরা আমার বড়াও এবং আমার গুণগান, আমার নিয়ম পদ্ধতি, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কোরআনের পদ্ধতি এবং হাদিসের পদ্ধতি, এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে। এটা গরুর পক্ষে সম্ভব? সম্ভব? ছাগলের পক্ষে সম্ভব? সম্ভব নয়। এইবার আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আচ্ছা আমরা যে দেশে বসবাস করি, কিছু বলবেন সাহেব? দিয়েছে, পরে বলে দেবো, থাক। তা আমরা যে দেশে বসবাস করি, আচ্ছা বলুন তো এই দেশটা কি আমাদের মুসলিম কান্ট্রি না হিন্দু? হিন্দু, তাই তো? এক, আল্লাহ বলছেন যে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এবার আপনাকে বলছি, রাস্তা দিয়ে ডান দিকে চলা সুন্নত না বাম দিকে? ডান দিকে। আচ্ছা এবার বলুন আপনি চলেন কোন দিকে? বাঁ দিকে। আচ্ছা আপনি যদি মনে করেন যে না বাবা হাদিস আছে ডান দিকে চলবো, কালকে ডান দিকে চলছিলেন, আচ্ছা বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? হবেই, হবেই। আর যদি হয়ে যায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 1 টাকা আপনি ক্লেম পাবেন না, কারণ আপনি রং সাইডে চলেছেন। তাহলে বলুন ডান দিকের হাদিস ভারতবর্ষে মানানো যাবে? যাবে? যাবে না। সুদ, সুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এত জঘন্য ভাষা ব্যবহার করেছেন এই পাপটার ব্যাপারে, মানে এত খারাপ একটা ভাষা। আল্লাহ রসুল বলছেন যে সুদের টাকা যদি কেউ 1 টাকা খায়, তাহলে মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ, এই পাপ হয়। আল্লাহু আকবার, এই পাপ হয়। তাহলে এবার বলুন, সুদ, ব্যাংকে ইন্স্যুরেন্স বা এলআইসি বা বিভিন্ন কার্যক্ষেত্রে আমরা সুদের সঙ্গে জড়িয়ে আছি না নেই? আছি, আছি। এখন আপনি কি করবেন? বার হওয়া যাবে এখান থেকে? যদি বলেন আমি সুদ খাবো না, খেতে হবে না। তবে সরকারিভাবে একটা আদেশ হচ্ছে, এই একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। করতে হবে কি হবে না? হবে। ওই জন্য আপনাকে বারবারই বলেছি, ফতোয়া দেওয়ার আগে খুব সাবধানে ফতোয়া দেবেন সমাজে, খুব সাবধানে। আচ্ছা মেয়ের, একটা মেয়ের দিকে তাকানো, আচ্ছা বলুন তো জায়েজ না না জায়েজ? একবার তাকানো জায়েজ, দ্বিতীয়বার না জায়েজ। কোনো মেয়ে ছেলের দিকে তাকানো যাবে না, তাই তো? আপনি একটা জুতোর দোকান করেছেন, জুতোর দোকান না, আপনি বলেছেন, ভাবছেন যে মমতাজুল ইসলাম বলে গেছে একটা মেয়ের দিকে একবারে ছাড়া দেখা যাবে না, লিখে রেখেছেন সালমা সু হাউস, জুতোর দোকান। একটা মেয়ে এসেছে হিল তোলা জুতো পরে, আর এখানে একটা টিপ, হাতে 2টো সোনার আংটি, একদম ফর্সা চকচকে, এসে বলছে চাচা এই বাটার এই জুতোটা পাওয়া যাবে? আর মুখটা এরকম করে বলছেন হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। তো কই একটু দেখান তো জুতোটা। তো ও নিচের দিকে ফিরে এরকম করে জুতোটা এনে ওর কাছে দিল। তা মেয়েটা আবার বলছে চাচা এই ফিতেটা খুলছে না, পায়ে ঢুকানোর পরে ফিতেটা লাগাতে পারছি না। তো বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেয়ে ছেলে পায়ে জুতো পরাবো? এরকম যদি আপনি করেন, আপনার দোকানেও কোনোদিন পেচ্ছাপ করতেও আসবে না, পেচ্ছাপ করতেও আসবে না কোনোদিন। আসবে? আসবে না। আপনাকে কি বলতে হবে? মা এই জুতোটা ফর্সা মানুষদের পরলে খুব সুন্দরী লাগে, আর তোমার পায়ে খুব মানাবে, তুমি নাও, খুব সুন্দর লাগছে তোমার। এটা বলতে হবে। এটা ভারত, কোন দেশে বসবাস করছেন দেখতে হবে না? আমি বলতে চাইছি না যে আপনি মেয়ে ছেলের দিকে তাকিয়ে বসে থাকুন, আমি শুধু এটা বলতে চাইছি যে ফতোয়া কিছু দেওয়ার আগে, কোনো কথা বলার আগে একবার ভেবেচিন্তে দিতে হবে। তার মানে আপনাকে বোঝাতে চাইলাম, এদেশের মাটিতে আপনি সুদ না খেলেও 1 টাকা পরিমাণ সুদ আপনার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো একটা মেয়ে বেশ্যাখানাতে কাজ করে, সেই বেশ্যাখানার মেয়েটা যদি রোজগার করে, তার রোজগার জায়েজ না না জায়েজ? বেশ্যাখানাতে রোজগার করছে একটা মেয়ে, জায়েজ না না জায়েজ? না জায়েজ, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আপনি শিলিগুড়ি থেকে বাসে উঠলেন, বাসে উঠে আপনি যাবেন কলকাতায়, রাত 12টার সময় বাসে বসে আছেন, দেখছেন যে 4 জন মাত্র প্যাসেঞ্জার।
ও শিলিগুড়ি থেকে 4 জন প্যাসেঞ্জার নিয়ে কলকাতা চলে গেল। তেল পুড়বে মিনিমাম 20,000 টাকার। 4 জনের ভাড়া কত? 700 টাকা করে ওটা 3,000 টাকা হয়, তাই না? আচ্ছা বলুন তো, এই যে বাকি 27,000 টাকা, এই টাকাটা এলো কোথা থেকে? কোথা থেকে? আছে বেশ্যাখানাতে বা বিভিন্ন নাইট ক্লাবের থেকে সরকার টাকা পায়, মদের দোকান থেকে সরকার টাকা নেয়, নেয় কি নেয় না? নেয়। বিভিন্ন রকম অবৈধ জায়গা থেকে সরকার ট্যাক্স নেয় কি নেয় না? নেয়। আপনি যদি বলেন উড়ি বাবারে সরকার ভর্তুকি দেবে, ওতে মদের দোকানে টাকা আছে, ও বাসায় আমি উঠবো না, জীবনে পৌঁছাতে পারবেন কলকাতায়? গরুর গাড়ি করে আসতে হবে, তাই না? তাহলে এটা ভারত, এটা হিন্দুস্তান। যে কথা বলতে বলতে আপনাকে এত দূর এসেছিলাম, তাহলে বাম দিকে চলতে হবে আপনাকে, আপনি বাধ্য, কারণ এটা হিন্দুস্তানের মাটি। এই কারণে তাহলে এখানে আমাদের হাদিস কোরআন মানা কিন্তু খুব কঠিন, কঠিন নয়, খুব কঠিন। তাহলে যদি বলেন তাহলে মমতাজুল সাহেব, তাহলে ইসলাম যে শ্রেষ্ঠ এটা প্রমাণ করবে কি করে? ইয়েস, একটা মাত্র পদ্ধতি আছে এই মুহূর্তে, একটা। সেটা হচ্ছে এই যে আপনি আপনার শারীরিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। যদি বলছেন শারীরিকভাবে কেমন? বিডিও অফিসে দেখবেন সবাই লাইন দিয়ে বসে আছে বিডিওতে, আপনিও গেলেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। চৈত্র মাসের প্রখর রোদ্দুর, এখন রোদ্দুরে বসে থাকতে থাকতে আপনার পিপাসা পেল, সবাই পানি নিয়ে ডক 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 করে পান করে নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই। আপনি পানির বোতলটা নিয়ে চট করে বসে গিয়ে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। আপনার বন্ধু শফিকুল আপনাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পান না করে বসে বসে পান করছিস? আপনি তখনই বলুন যে দাঁড়িয়ে পান করা হারাম, আল্লাহর নবী বসে পান করতে বলেছেন, তাই বসে পান করছি। আচ্ছা বলুন, এটা ভারতবর্ষের মাটিতে এই হাদিসটা টেকানো যাবে কি যাবে না? যাবে, যাবে। আপনি ঈদের আগের দিনে জিন্সের প্যান্ট কাটতে গেছেন দর্জির কাছে, আপনি দর্জিকে বলুন যে ভাই গাঁঠের উপরে অন্তত 4 আঙুল উপরে প্যান্টটা কাটো, তুমি 4 আঙুল। দর্জি কেটে দিল। আচ্ছা বলুন তো দেখি, দর্জি যদি 4 আঙুল উপরে যদি আপনার প্যান্টটা কেটে দেয়, এই হাদিসটা মানানো যাবে কি যাবে না? যাবে। শুধু যদি এখানে এই দেশের মাটিতে না যদি মানা যায়, ডান দিকে চলে হাদিস যদি না মানানো যায়, ঘুষ মদের দোকান থেকে ট্যাক্স নিয়ে সরকারের যানবাহন চলে, এটা যদি মানা না যায়, অন্তত পক্ষে গাঁটের উপরে কাপড়টা রাখা এটা মানানো সম্ভব না অসম্ভব? অসম্ভব। দাড়ি এটা রাখা সম্ভব না অসম্ভব? সম্ভব। তাহলে যেটা সরকারিভাবে আমাদেরকে বাধ্য হয়ে করতে হচ্ছে ওটা আলাদা বিষয়, অন্তত পক্ষে যেটা সাধ্য মতো করা যায় এটা আমরা কেউ করছি? কেউ করছি না। প্রতিটা জিনিসের একটা দায়িত্বশীল মানুষ আছে, নেই? আমি এই মাদ্রাসায় চাকরি করি, আমি যদি এখন সেক্রেটারির বিরুদ্ধে যদি কথা বলি, চাকরি থাকবে? থাকবে না, থাকবে না। আমি এখন জলসায় যদি উল্টাপাল্টা কথা বলি, সভাপতি সাহেব আমাকে ছাড়বে? ছাড়বে না। সামনাসামনি হয়তো কিছু না বললেও ডেকে পার্সোনাল ভাবে বলবে যে সাহেব আপনার এটা একটু ভুল হয়েছে, সবার সামনে হয়তো বলবে না। ভালো করে বুঝবেন, তার মানে প্রতিটা আমরা যে দেশে বসবাস করি এর একটা রাষ্ট্রনায়ক আছে না, প্রধানমন্ত্রী। আপনি যদি দেশদ্রোহী কোনো কাজ করেন আপনাকে জেল খাটতে হবে কি হবে না? হবে। এবার আপনাকে আমি একটা যুক্তির আলোকে কথা বলি। এই যে টোটাল বডি, পায়ের নখ থেকে যে মাথার চুল পর্যন্ত, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, এটা একটা দেশ। আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজ আছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের। ভালো করে বুঝুন, হাত এর আলাদা ডিপার্টমেন্ট, চোখ আলাদা ডিপার্টমেন্ট, জিভ এর আলাদা ডিপার্টমেন্ট, কান আলাদা ডিপার্টমেন্ট, হাত আলাদা ডিপার্টমেন্ট, পেট আলাদা ডিপার্টমেন্ট। প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজ আছে না নেই? আছে। বলুন তো এই টোটাল ডিপার্টমেন্টের কেউ একজন সেক্রেটারি আছে না নেই? আছে। তার নাম মাথা। তাহলে আপনারা ভালো উত্তর দিয়েছিলেন, সেক্রেটারির কথা না শুনলে চাকরি থাকে না। মাথা হচ্ছে সেক্রেটারি, এ যা বলবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তাই করা উচিত কি উচিত নয়? উচিত। আপনি সুদের টাকা খাটান, আপনাকে আমি সুদের টাকা দিতে গেছি, আপনি টাকাটা হাত দিয়েই বলছেন আস্তাগফিরুল্লাহ। মমতাজুল ইসলাম কালকে বলে গেছে সুদ হারাম, চলবে না। আপনার ব্রেন কিন্তু বারবার একে বলছে এই খুব সাবধান, মমতাজুল ইসলাম বলে গেছে সুদ হারাম।
আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু কথা আমি মুখ দিয়ে বলেছি, এই সুদের টাকা পকেটে ভরবে না, একদম নয়। আচ্ছা বলুন তো দেখি, একটা বেগানা নারীর দিকে বারবার দেখছেন, আপনার সেক্রেটারি বারবার বলছে চোখ একদম দেখবি না, আপনার পা অন্যায় কাজে হেঁটে যেতে চাইছে, বারবার সেক্রেটারি বলছে একদম যাবি না। একটা লোক আলতাদিঘি বা আশেপাশে গ্রাম থেকে যারা এসেছেন, একজন হাত তুলে বলুন, এই মুমতাজুল ইসলাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 10,000 টাকা আপনার প্রাইস থাকলো, আমি এখনই টাকা দিয়ে দেবো, এখনই, যে আজ 1 সপ্তাহ যাবত আমার সেক্রেটারি যা বলেছে, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি। একটা লোক বলুন, বলতে পারবেন? পারবেন না। আচ্ছা আপনারা বলুন, আপনারা বলুন, আচ্ছা আপনি যদি সেক্রেটারির কথা না শোনেন, আপনার চাকরি থাকবে না, এটা আপনি নিজেই বলেছেন, তাই তো? টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা সেক্রেটারি, তার নাম মাথা। এ আপনাকে বারবার হক কথাটা বলে দিয়েছে, আপনি মানাতে পারেন নে। আচ্ছা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হয়ে হযরত উমারের মতো একটা লোক যেন আল্লাহ হয়। কে কে চান হাত তুলুন তো, কে কে তুলুন। কেন হাত তুললেন আপনি? রাজ্য সরকার মমতা ব্যানার্জি না হয়ে খাদিজার মতো একজন ইমানদারি মহিলা হোক, চান? মাশাআল্লাহ সবাই চান। কত বড় বোকা! হাদিস কোরআন দিয়ে যে লোকটা নিজের বডিটাকে পরিচালনা করতে পারে না, এই লোকটা দাবি করে দেশ চলুক হাদিস কোরআন অনুযায়ী, কি করে সম্ভব হতে পারে? যে লোকটা নিজের 3.5 হাত দেশটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারে না, এই লোকটা ভাবে যে রাজ্য চলুক খাদিজার মতো একজন মেয়ের দ্বারাতে, কি করে সম্ভব? যে লোকটার বিবেক বুদ্ধি থাকার পরেও হাদিস এবং কোরআনের মানদণ্ডে নিজেকে পরিচালিত করে 3.5 হাত কবরের জায়গাটাকে যে ভালো করে নিতে পারলো না, এ কি করে দাবি করে যে দেশের সরকার হযরত আবু বকরের মতো হোক? এটা ধারণা করাটা অন্যায়। কেন আপনি সরকারকে গালাগালি করেন? নরেন্দ্র মোদী এই করেছে, ঠিক করেছে, কেন করবে না? ওর তো ইমানই নাই, ওর পক্ষটা সম্ভব। মসজিদ ভেঙেছে, ওর পক্ষটা সম্ভব, ওর ইসলামিক কোনো জ্ঞান নেই। ভালো করে বুঝবেন। আপনারা তো বলবেন না যে মনে হয় বিজেপির লোক, না, আমি জাতির উপরে অভিমান করে এটা বলছি। অবশ্যই নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, কারণ নবী সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। অবশ্যই ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দিতে পারে, কারণ তাদের ভিতরে জ্ঞান নেই যে মসজিদ ভাঙার কি পাপ। তা তোমার ভিতরে যে হাদিস কোরআন টন 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 করছে, তুমি তোমার 3.5 হাত বডিটাকে কন্ট্রোল করতে পারলে না। তুমি তোমার হাতকে সুদে ডুবিয়ে দিলে, তুমি তোমার চোখকে পরনারীর দিকে ডুবিয়ে দিলে, তুমি তোমার জবান দিয়ে হারাম খাদ্য ভক্ষণ করলে। তোমার কি দাম আছে? 10 পয়সা দাম আছে তোমার? তুমি কেন দেশের সরকারকে গালাগালি করতে যাও? খুব হুঁশিয়ারি করে থাকবেন, খুব হুঁশিয়ারি করে। এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে যা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা, ইসলাম প্রতিষ্ঠা করার শুধুমাত্র নিজের বডিটাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করুন, ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে। বাকি আর কোনো রাস্তাঘাট নেই। মাথার চুল কেটেছে হারামখোর, এইদিকে লাল, এইদিকে সবুজ, এইদিকে টিক্কি ঝুলছে, আছে না নেই? হ্যাঁ, তবে অবশ্য ভালো ঘরের ছেলেরা এসব করে না। ছোট লোক যারা, যে পরিবার, ওই পরিবারের ছেলেগুলো করে। ভালো ফ্যামিলির ছেলেটা করবে না, না, কখনই সবাই করবে না, অসম্ভব। এটা এ কথা আমি মেনে নিতে পারবো না। ভালো ঘরের ছেলে জীবনে করবে না। হ্যাঁ, ভালো ফ্যামিলির ছেলে কাজ করতে পারে না, তার বাপ চামড়া তুলে দিবে। আমি বোঝাতে চাইছি, তাহলে চুলটা দিয়ে অন্তত ইসলাম মানানো যাবে কি যাবে না? যাবে। আল্লাহু আকবার। আপনি কোথায়, আপনি হাদিস কোরআন খুঁজছেন আর কাকে দোষ দিতে যাচ্ছেন? নিজেরই তো লাল কালিতে ভর্তি। হ্যাঁ, আমাদের সবই তো নিজেরা লাল কালি। চলুন কারো দোষ না দিয়ে নিজেরা সংশোধন হয় ইনশাল্লাহ। নিজেরা, কারো ব্যাপারে কিছু আলোচনা নেই, আমাদের নিজেদের ব্যাপারে আলোচনা করব। আমাদের কোন জায়গায় ত্রুটি আছে এইগুলো আগে দেখতে হবে। আমি আপনাদের সামনে অত্তি নেওয়াজ জায়তুনটা বলেছিলাম না?
হ্যাঁ, কথায় কথায় এত দূর চলে এলাম। যদি বলছেন ভুলে গেছেন, একদম নয় গোলাম হোসেন, আমি ভুলিনি। আমি এইটার বাংলাটা বলবো, মেন বক্তব্য হচ্ছে এইটার বাংলাটা বলবো। আর এর ভিতর অনেক এবাদাত ভরা আছে। কি এবাদাত? ওই এবাদাতগুলো বলার জন্য এইগুলো বললাম। আল্লাহ আমাদের কি জন্য পাঠিয়েছে? ইবাদত করার জন্য, তাই তো? ওইটা বলতে বলতে এত দূর এলাম। এর ভিতরে অনেক ইবাদত আছে, ওই জন্য এটা বলবো। যদি বলছেন অতিনে অজয়তিন, এইটা বলার জন্য কলকাতা থেকে আসতে হয়েছে, আমাদের এলাকার লোক কেউ জানে না? হ্যাঁ জানে। কে বললো জানে না? ও সভাপতি সাহেব জানে, উনি জানেন, সবাই তো জানেন। তবে এই গায়ের ফকির ভিক পায় না, ব্যাপার এটাই, তাই না? বিদেশে ফকির ভিক বেশি পায়, ব্যাপার হচ্ছে এই। আমি অতিনে অজয়তিন মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ, রাখুন রাখুন। এবারে একটা লোক বলুন, একটা না, যারা পারবেন বলবেন। আচ্ছা, এইটার বাংলা মনে আছে কারুর? আপনি তো আলেম মানুষ মনে হয় দেখে, আপনি কেন হাত তুলছেন? পাবলিকের কথা বলছি, আলেম তো হাত তুলছে কেন? আমার মাদ্রাসায় একটা মেয়ে পড়ে, অনেক মেয়ে আমার মাদ্রাসা, মহিলা মাদ্রাসায়। তো একটা লোক এসে বলছে, হুজুর আপনি যত বড়ই হুজুর হন, আমি জীবনে একটা পাপ করিনি। বলছি কি পাপ? বলছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি মনে মনে ভাবছি, উরি বাবা, তাহলে ফেরেশতা আজকে আমার মাদ্রাসায় ঢুকেছে। তাই বলছি না, আমি মাঝে সাঝে মেয়ে ছেলে দেখি, রাস্তাঘাটে চলি, তা কারোর দিকে চোখ পড়ে গেলে দেখতে হয়। তা বলছি আমি আজ পর্যন্ত জীবনে কারোর মুখ দেখিনি। আমার যেন একটু অবাক লাগছে, এটা আবার কেমন লোক? তো মনে মনে ভাবছি যে আল্লাহ হয়তো ইমানদার লোক কেউ থাকতে পারে। আবার ভাবছি ইমানদার এতই যে জীবনে দেখিনি, মনে মনে ভাবছি এরকম ইমানদার তো দেখা যায় না। তা লোকটা অজু করতে বসেছে আমার পাশেই, আমার মাদ্রাসা অজুখানায় অজু করতে বসেছে বাইরে মেহমানদের জন্য। তো অজু করছে, চশমাটা খুলছে, দেখছি লোকটা অন্ধ। আমি বললাম, ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তোমার তো মেশিনটাই নাই। হ্যাঁ, আচ্ছা ওই লোকটা যদি বলে আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি, এটা কোনো বাহাদুরি? তো মৌলভী সাহেব হাত তুলছে, তো এটা কোনো বাহাদুরি যে ও আর তিনে জানবে না? বাহাদুরি বলুন? বাহাদুরি তো আপনি যদি হাত আপনি তুলতে পারেন। মনে নেই, মনে নেই। আল্লাহু আকবার। চলুন আমি এর বাংলাটা বলছি, আর এত গভীর তত্ত্ব আপনাকে বলবো ইনশাল্লাহ, আশা করে এসেছি। যদি আপনারা টাইম দেন তাহলে আমার কোনো অসুবিধা নেই। রাত এখন 12টা বাজে, 1টা 2টো 3টে বেজে গেলেও আমার অসুবিধা নেই। হ্যাঁ, তবে আমি শেষ করে দিব ঠিক টাইমে। আমি 3টে বলেছি বলে তা নয়, 2টো বলেছি বলে তা নয়। মানে আমার এনার্জি লস হয় না যদি আপনারা ধৈর্য ধরে থাকেন। আমি তো শুট টুর করছি না, ভালো লাগছে তো এতে আবার ইনশাল্লাহ। চলুন, আল্লাহ তাআলা বলছেন এই সূরাটার ভিতরে অতিন। হুজুর জানেন যে অকাসমিয়া, আল্লাহ এখানে অ ব্যবহার করেছেন এই কারণে যেটা কসম খাওয়ার জন্য অটা ব্যবহার হয়েছে। আলেম ওলামারা জানেন। তিন, কেউ কেউ ব্যাখ্যা করছেন যে আনজির অর্থাৎ আপনার টিয়ারা। তবে অধিকাংশ ওলামাদের এবং আব্দুল হামিদ আল মাদানী হাফেজাহুল্লাহ তিনি তাফসীরে হাসানুল বায়ানে লিখেছেন যে ডুমুরের মতো দেখতে একটা ফল। ঠিক ডুমুরও ডাইরেক্ট বলছে না কেউ, ডুমুরের মতো দেখতে একটা আমাদের দেশের ফল নয় যদিও, এই ফলের আল্লাহ কসম করে বলছেন। আর ডুমুর ধরুন, ডুমুরের কসম করে আল্লাহ বলছেন। জাইতুন, জাইতুন একটা ফল, এই ফলটা আল্লাহ কসম করছেন। অতুরে সিনিন, আর তুর পর্বতের কসম করে আল্লাহ বলছেন। তবে কোন কোন ওলামাগণ বলছেন, আমি যা যতটুকু তাফসীর পড়ে দেখেছি, কেউ কেউ বলছেন যে তুর আর সিনাই দুটো আলাদা আলাদা পর্বত। আবার কেউ কেউ বলছেন যে তুর পর্বতটা সিনাই নামক জায়গাতে অবস্থিত। তবে আমি দুটোকে আলাদা আলাদাই ধরবো না, একটাই ধরবো। আল্লাহ তাআলা তারপরে বলছেন অতুরে সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, আমি এই মক্কা পবিত্র নগরীর কসম করে বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলুন এবার একটা কথা বলি, আল্লাহ কসম করেই যাচ্ছেন, কসমের কোনো জবাব নাই, কোনো জবাব দিচ্ছেন যে কেন কসম আমি করছি? জবাব হচ্ছে না। আল্লাহ বলছে ডুমুরের কসম, জয়তুনের কসম, তুর পাহাড়ের কসম, আর মক্কা নগরীর কসম। আল্লাহ কসম কেন খাচ্ছেন বলছেন না। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা মানুষ কসম খায় কখন বলুন তো? না, প্রিয়জন মানুষকে বিশ্বাস জাগাবার জন্যে
এই মমতাজুল ইসলাম জলসা শুনতে এসেছিলাম আলতারডিগিতে, বাড়ি গেছি রাত 2টোয়। আমার স্ত্রী বলছে দরজায়, কে? না গো, আমি আফরিনের আব্বু। দরজাটা খোলো। দরজাটা খুলেই বলছে, তুমি এত রাতে কেন? 10টার সময় বাড়ি আসার কথা, তুমি এত রাতে এলে কেন? আলতারডিগিতে জলসা শুনতে গেছি। না না, মিথ্যা কথা বলছো। আমার মনে হচ্ছে তুমি ফটিকের বউয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, মনে হচ্ছে আমার। আমি তখন বলছি আল্লাহর কসম, দেখো আমি যাইনি। আমার মরা নানির কসম, আমার বাপের কসম, যদিও আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যায় না, বোঝানোর জন্য বলছি। তার মানে ওকে আমি কসমকে বোঝাতে চাচ্ছি, কারণ ও আমার কাছে একটা ইম্পর্টেন্ট মেয়ে, যাকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারবো না। যদি আমি রাতের বেলা এই কসমগুলো না খেয়ে বিশ্বাসটা না জাগাই, তাহলে রাতের বেলা ঘুম হারাম হয়ে গেল। এটা বুঝতেই পারছেন যারা সাংসারিক জীবনে আছেন, তাই না? এইবার আপনাকে একটা কথা বলছি, আমার স্ত্রী আমার কাছে খুব আপনজন, খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি কসমগুলো খেলাম। আচ্ছা বলুন, আপনি যদি সারা জীবন নামাজ পড়েন, তাহাজ্জুদে যদি সেজদা দিয়েই থাকেন, আচ্ছা বলুন তো আল্লাহর কোনো উপকার হয়? হয়? হয় না। আপনি যদি বেঈমান হয়ে যান, আল্লাহর কোনো ক্ষতি হয়? হয় না। তা আল্লাহ যখন আমাদেরকে কোনো দামই দিচ্ছেন না, ইবাদত করো, নামাজ পড়ো, নাই বা করো, তা আল্লাহ কাকে এত গুরুত্ব দিয়ে কোন কথা বলার জন্য 4টে কসম করছেন পরপর? আশ্চর্য ব্যাপার না এটা? আশ্চর্য ব্যাপার। পৃথিবীটা একটা মাছির ডানা সম পরিমাণ মূল্য নেই, আছে? নাই। তাহলে এত তুচ্ছ জায়গা, অথচ আল্লাহ তাআলা কাকে এত ইম্পর্টেন্ট মনে করে 4টে জিনিসের কসম করে বলছেন কাকে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মারাত্মক কথা বলছেন, আপনি অবাক হবেন। কি কথা? আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কসম করার পরে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে শুধুমাত্র তৈরি করেছি সুন্দর আবয়বে, বুদ্ধি, পরিকাঠামো, রূপ, সুন্দর সমস্ত কিছু মানুষকে অতীব সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি। এই কথাটা বলার জন্যে তাহলে আদর করে পৃথিবীতে কাকে পাঠিয়েছেন? কথা বলুন, বিরক্ত হচ্ছেন? কথা বলুন, কাকে? মানুষকে। সুন্দর করে কাকে পাঠিয়েছেন? মানুষকে। আল্লাহ কথা বলছেন, তাই তো? এবার আপনাকে বলি, একটা বাচ্চা ছেলের প্রশ্ন, আল্লাহ কজন? একজন। শেষ নবী হিসাবে নবী কজন? একজন। নবীজির কাছে একটা চূড়ান্ত কেতাব এসেছে, তার নাম আল কোরআন। মাঝখানে একজন ছিলেন, নাম ফেরেশতার নাম জিবরিল। তাহলে জিবরিলও একজন, নবীও একজন, কোরআনও একটা, আল্লাহও একজন। নিশ্চয়ই আল্লাহর কথা নাউজুবিল্লাহ 2 নম্বরই হয় না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, হয় না তো? হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি তৈরি করেছি বড় পরিকাঠামো দিয়ে, বড় সুন্দর করে, আদর করে, সবকিছু দিয়ে মানুষকে তৈরি করেছি আমি আল্লাহ। এটা এক রকমের কথা হলো, তাই তো? আর এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো বদমাইশ, বদমাইশ, চতুষ্পদ জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট, তার নাম মানুষ। কথা কয় রকম হলো? 2 রকম। এখানে আল্লাহ তাআলা বলছে বড় আদর করে তোমাদের ভালোবেসে বানালাম, আর এখানে বলছে এরা এত খারাপ, শিয়াল কুকুরের থেকেও খারাপ। 2 রকম হলো না? 3 রকম। আল্লাহ তাআলা বলছেন খলিকাল ইনসানু যায়ীফা। নিশ্চয় মানুষকে আমি তৈরি করেছি বড় দুর্বল করে, যায়ীফ করে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি। কথা ক রকম হলো? 3 রকম। আরো যে কত রকমের আছে, আমি অন্তত 2-3 রকমের একটু একটু করে বলি, বোঝানোর জন্য বলছি। এক, আচ্ছা বলুন তো মানুষ দুর্বল না সবল? কে দুর্বল? কেউ প্লেন চেপেছেন? এখানে প্লেনে উঠেছেন? কেউ কেউ ওঠেননি? হাজি সাহেব সাহেব কেউ নেই? ওই তো উঠেছেন, সাইকুল হাদিস তিনি উঠেছেন প্লেনে। প্লেনে ওঠার কিছু পদ্ধতি আছে। আপনি উঠে গেলেন, সেবিকা যারা আছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, সিট নাম্বার অমুক, বসে যান। বসে গেলেন, প্লেনটা ছাড়ার আগে মেয়েটা আপনাকে বলবে, সেবিকা যারা আছে, সিট বেল্ট লাগিয়ে নেন, মহাশূন্যতে আমরা চলবো। আর
প্লেনটা যখন এইভাবে উঠতে থাকবে তখন আপনার কেউ দাঁড়াবেন না, ওঠা বসা করবেন না। এইভাবে যখন চলতে থাকবে তখন উঠে বাথরুম প্রয়োজন হলে করবেন। বাই চান্স যদি কোনো দুর্ঘটনার কবলে প্লেনটা পড়ে তাহলে আপনারা কি করবেন, এই সিট বেল্টটা লাগাবেন আর বেলুনটা ফুলিয়ে নিয়ে, মানে প্যারাসুট যেটা রাখা আছে ওটা এইভাবে নিয়ে এইভাবে বেঁধে ঝুলে পড়বেন। তখন আপনার অন্তর কিন্তু হাওড়া শিয়ালদা করবে। আপনি যতই ক্ষমতাবান হন, করবে কি করবে না? করবে। কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে, আপনি প্লেনটা ছাড়ুন। ইঞ্জিনিয়াররা চেক করছে মেশিন দিয়ে কোনো ত্রুটি আছে কিনা, সব চেক করে দেখছে একদম ত্রুটি মুক্ত, কোনো ত্রুটি নেই। গ্রিল সিগন্যাল এলো, পাইলট স্টার্ট দিয়ে গাড়িটা রানিং করলো। 200 জন যাত্রী আছে, 1000 কোটি টাকা দাম একটা প্লেনের ধরে নেন। 10 জন সেবিকা, 2 জন পাইলট, 1000 কোটি টাকার প্লেন, 200 জন নিরীহ নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই রয়েছে প্লেনের ভিতরে। প্লেনটা চলতে 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 10 থেকে 15 মিনিটের মধ্যে ফাঁকা আসমান থেকে বাষ্প হয়ে আগুন লেগে নিচেতে পড়ে গেল। তার দৃষ্টান্ত আপনারা পাবেন কিছুদিন আগে ওই আপনার নেপালের মাটিতে একটা প্লেন ভেঙে পড়ে গেছে, দেখেছেন না? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, অবশ্যই মানুষ বড় দুর্বল। 1000 কোটি টাকার প্লেন আবিষ্কার করেছো, মহাশূন্যতে প্লেনটা চলবে এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছো, এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছো। প্লেনের ভিতরে সমস্ত মানুষের মোবাইলে কাজ হয় না, এটা আবিষ্কার করেছো। প্লেনটা কোন জায়গা দিয়ে যাচ্ছে অটোমেটিক পাইলট কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে আছে, অথচ আপনার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, এটাও আবিষ্কার করতে পেরেছো। কিন্তু 10 মিনিট পরে যে 1000 কোটি টাকার প্লেন 200 জন যাত্রী নিয়ে আগুন ধরে নিচে পড়ে যাবে, এই 10 মিনিট ঘটে যাওয়া ঘটনাটা পৃথিবীর কোনো মেশিন আবিষ্কার করা যায়নি যে আগামী 1 সেকেন্ডের কথা বলে দিতে পারে। আবিষ্কার করা গেছে? যায়নি। আল্লাহ বলছে তোমরা বড় দুর্বল। কলকাতায় দেখেছেন, কলকাতায় দমদম থেকে বেলুর মঠ পর্যন্ত পাতাল রেল আসবে, তা গবেষণা চলছে। মাঝখানে তো গঙ্গা নদী কি করে আসবে? বলছে গঙ্গা নদীর তলা দিয়ে পাতাল রেল এসে বেলুর মাঠে উঠবে। এটা একদম কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। উপরে গঙ্গা, তলা দিক দিয়ে পাতাল রেল চলে আসবে বেলুর মাঠে। কিন্তু এটা আবিষ্কার করা গেল, কিন্তু কবে যে তলার ব্রিজটা ভেঙে যাবে এটা আবিষ্কার করা যায়নি। আল্লাহ বলছে বড় দুর্বল। 2, আল্লাহ তাআলা বলছেন মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। এই জায়গাটায় একটা কিছু কথা আপনাকে আছে। আচ্ছা বলুন তো দেখি, মানুষ কি মানুষ হয়ে জন্ম হয় না পৃথিবীতে আসার পরে মানুষ হয়? কোনটা? পৃথিবীতে আসার পরে, তাই না? কাজী নজরুল বলেছেন মিষ্টি সুরে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখন অনেক তোমার বাকি। তুমি পৃথিবীতে সবকিছু হতে পারো, মানুষ হতে পারবে না। আল্লাহু আকবার। আপনাকে মানুষের আর অমানুষের একটা ডিভাইডেড আপনার সামনে করছি, আপনি ভালো করে শুনতে থাকুন। 1, আচ্ছা আপনার স্ত্রী তরকারি কাটছিল, কাটতে কাটতে রাখে যেটা তরকারি, আপনাদের ভাষায় কি বলে? সবজি কেটে যেটা রাখে মেয়েরা বেছে রাখে, ওটা কি বলে? খড়া। আমাদের ভাষাতে বলে চুপড়ি বলে, গামলা বলে, তাই না? আচ্ছা গামলাতে রাখছে। তা আপনার বাড়িতে একটা রাম ছাগল ছিল কুরবানির জন্য, ও বারবার একটা করে সবজি নিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা আপনার স্ত্রী কোনোদিন রাগ করে বলে শালা ছাগল না অছাগল রে তুই, এটা বলে? বলে না, ভুল বললেন আপনি, বলে না। গরু নাঙল চালাচ্ছিলেন, একটু ব্যস্ত করছে, গরুটাকে মারেন আর বলেন এই গরু তুই গরু হ, এটা কেউ বলে? না। মানে গরুকে গরু হতে গেলে কিছু শিখতে হয় না, তাই না? ছাগল অছাগল হয় না, শব্দটা ছাগলের আগে লাগায় যায় না। এই ছেলেটা বসে আছে, বারবার একে গুতা মারছি, বারবার এরকম করছি। ও এক সময় কি বলবে, শালা মানুষ না অমানুষ রে বলবে, কি বলবে না? বলবে। তার মানে শব্দটা পৃথিবীর অন্য কোনো প্রাণীর আগে লাগানো যায় না, মানুষের লাগানো যায়। তার মানে বুঝতে পারা যায় মানুষ সবসময় মানুষ থাকে না। হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা প্রথমে যদি বড় পুকুরে নামিয়ে দাও তাহলে ডুবে যাব,
সুইমিং পুলে আগে একটু ভর্তি করে দাও, সাঁতারটা জুত করে শিখেলি, তারপরে বড় পুকুরে গিয়ে নামবো। এরকম ব্যাপার আছে? নাই। মায়েরা মুরগির ডিম, হাঁসের ডিম ফোটায় না? ফোটায়। তা মুরগির বাজুর তলাতে দুটো ডিম দিয়েছে হাঁসের, আর দুটো দিয়েছে মুরগির, 4টে বাচ্চা হয়েছে। ভালো করে বুঝবেন। আচ্ছা, হাঁসের বাচ্চা তো আস্তে 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 করে পানিতে নামে, ওর সাথে দেখেছেন যে মুরগির বাচ্চাও নামছে? নামে কেন? নামে না কেন? ওটা আল্লাহকে শিখিয়ে দিয়েছে। এই তুই বেগুন বাড়ি, টমেটোর জমি, সরিষার জমিতে জমিতে ঘুরবি, আর হাঁস তুই ডাইরেক্ট গিয়ে পানিতে নেমে যাবি। তার মানে হাঁসকে হাঁস হতে গেলে কিছু শিখতে হলো না, ও এমনিতেই হাঁস। গরুকে শিখতে হয়েছে না, ও এমনিতেই গরু, তাই না? চলুন, মানুষকে কিন্তু শিখতে হয়। ওর মা বলে, কোথায় যাচ্ছিস? না পায়খানা করতে। মাল যেন উপরে না থাকে, বেশি করে পানি দিবি, ভিতরে যেন চলে যায়। এই ভাত খেতে বসেছিস, পানি নিয়ে বস। মায়েরা শেখায় কি শেখায় না? এই এটা তো চাচা হয়, এটা খালাতো বোনের মেয়ে, এটা তো সম্পর্কে নানি হয়। মায়েরা বলে কি বলে না? বলে। পৃথিবীর অন্য কোনো প্রাণীকে শেখাতে হয়? হয় তাই না? মানুষকে শেখাতে হয়। তার মানে মানুষ সবসময় মানুষ থাকে না। আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। কেন এই কথা বললেন? এর পিছনে যুক্তি কি, লজিক কি? আপনাকে একটা মারাত্মক ঘটনা আমি বলছি, গায়ের লোম খারাপ হয়ে যাবে। আল বালাগ বলে একটা উর্দুতে পত্রিকা আসতো। কি বললাম বুঝলেন? আমার শিক্ষক একটা ঘটনা বলতেন। ওই ইউপিতে বারাবাঙ্কি বলে একটা জেলা আছে। কি জেলা? বারাবাঙ্কি। ওই বারাবাঙ্কি জেলার একটা 6 ফুট লম্বা লোক একজনের বাড়িতে ভিক্ষা করতে এসেছে। দরজায় টক 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 করে আওয়াজ করছে। তা ভিতর থেকে একটা মেয়ে আওয়াজ দিয়ে বলছে, কে? ফকির তখন বলছে, मैं एक फकीर हूं। कहां से है? यूपी बाराबंकी से। आने का मकसद क्या है? भीख मांगने का है। মেয়েটা বলছে, কে? না আমি একটা ফকির। বাড়ি কোথায়? ইউপি বারাবাঙ্কিতে। কি উদ্দেশ্যে এসেছো? ভিক চাইতে এসেছি। তখন মেয়েটা ভিতর থেকে উর্দু ভাষায় বলছে, বাবু आप दरवाजे पे खड़े रहो, मैं आपके लिए 2 रुपये भेज देती हूँ। দরজায় দাঁড়াও, 2 টাকা তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ফকির তখন মেজাজ দিয়ে বলছে, ঘরওয়ালি মা या बगिन ये मुझे मालूम नहीं, घरवाली माँ बगिन या बेटी ये मुझे मालूम नहीं। तू कान खोल करके सुन रहा, 2 रुपये की भीख नहीं मांग रहा हूँ, सोने चांदी की भीख नहीं मांग रहा हूँ, खेती बाड़ी की भीख नहीं मांग रहा हूँ, जमीन की भीख नहीं मांग रहा हूँ, मैं भीख मांग रहा हूँ इंसानियत की। अगर इंसानियत है तो मुझे दीजिए। বাড়ির ভিতরে মা বেটি এটাকে জানি না, তবে তোমাকে এটা বলছি শোনো, আমি তোমার কাছে টাকা পয়সার ভিক্ষা চাইতে আসেনি, জমি জায়গার ভিক্ষা চাইতে আসেনি, তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি মনুষ্যত্বর ভিক্ষা। মনুষ্যত্ব বলে যদি কিছু থাকে তাহলে আমাকে দাও। মেয়েটা তখন ভিতর থেকে বলছে, বাবু इस घर से 100 बरस पहले इंसानियत गुजर गई, अगर दूसरी बार इंसानियत की भीख मांगो कुत्ते की तरफ चले जाए, इंसानियत मिल जाएगी। इस घर से 100 बरस पहले इंसानियत गुजर गई। अरे इंसानियत है तो कैसे इमारत बनाई, इंसानियत है तो गाड़ी कैसे खरीदी। আমাদের বাড়িতে মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব যদি থাকবে গরিবের টাকা মেরে 2 তলা বাড়ি করতে পারি? মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব যদি চাও, একান্ত তোমার প্রয়োজন, কুকুরের কাছে যাও, মনুষ্যত্ব আছে, মানুষের কাছে মনুষ্যত্ব পাবে না। লেখক বলছে, হাজাল কালবো লাইসা বাইতুন, হাজাল কালবো লাইসা ফারাসন, হাজাল কালবো লাইসা নাওমুন, হাজাল কালবো লাইসা তুআমুন। আপনি রুটি খান তো পাউরুটি মাঝে সাঝে, সাদা দিকটা খাবেন আর কালো দিকটা 2 দিন 3 দিন একটা কুকুরকে দেবেন কোনো চায়ের দোকানে, দেখবেন ওর কালো রুটিটাকে পিছনে অ্যান্টনা নাড়াবে, এরকম করে লেজ নাড়াবে। নাড়াবে না? নাড়াবে। লেজ নাড়িয়ে নিজের মুখে ভাষা নেই বলে বলতে চায়, মালিক তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমায় রুটি দিস। হ্যাঁ, গোস্তকে হাড্ডিটা দেবেন 2-3 দিন, দেখবেন চিবোতে 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 লেজ নাড়া দেবে। লেজ নাড়িয়ে আপনাকে বলতে চায়, মালিক তুই আমায় এত ভালোবাসিস। আল্লাহু আকবার।
10 দিন এঁটো ভাত দেবেন, আপনার মেন গেটের সামনে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে শুয়ে থাকবে। লেখক বলছে হাজাল কলবু লাইসা বাইতুন, তার নির্দিষ্ট কোনো থাকার ঘর নেই। হাজা কলবু লাইসা নাওমুন, নির্দিষ্ট টাইমে তার খাবার ব্যবস্থা নেই। হাজাল কলবু লাইসা ফারাশুন, নির্দিষ্ট টাইমে তার ঘুমানোর বিছানা নেই। হাজাল কলবু লাইসা নাওমুন, নির্দিষ্ট টাইমে তার ঘুমানোর ব্যবস্থা নেই। একটা কুকুরের থাকে না, তবুও দেখবেন আপনার গেটের সামনে শুয়ে থাকে না? চোর এসেছে রাতের বেলা, কে রাত 12টায় চোর এসেছে আপনার বাড়ি, তালা ভাঙছে, এই কে রে? যখন চোরেরা কথা শুনছে না তখন ভু ভু করে চিল্লাচ্ছে, মানে ওর আরো স্বজাতিকে ডাকছে, সবাই আয় আমার মালিককে মারতে এসেছে। বোঝাতে চাইছি, কুকুর এঁটো ভাত খেয়ে তার মালিককে চেনে কি চেনে না? চেনে। পোড়া রুটি খেয়ে তার মালিকের ডিউটি করে কি করে না? করে। বলুন আজকে দুপুরে যারা ভাত খেয়েছেন, এ ভাত খাইয়েছে কে? রাতে খেয়েছেন এ খাদ্য দেনেওয়ালার মালিককে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কুকুর তার ডিউটি পালন করে মালিকের এঁটো ভাত খেয়ে। মসজিদে রাখছে হাইয়া আলাস সালাহ। যারা বিরিয়ানি খেয়েছো মসজিদে এসো, আল্লাহর দেওয়া রুজি ওটা, তুমি যেতে পারলে না। ফজরের সময় বারবার বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এশার নামাজের সময় যে খেয়েছো ওই খাদ্যটা আমার, তাড়াতাড়ি করে মসজিদে চলে আয়, ডিউটি করতে হবে। কুকুর তার মালিকের বাড়িতে ডিউটি করে, আর মানুষ দিনে তোমাকে 5 বার আল্লাহ ডাকে তার ঘরে, তুমি একবারও ডাকে সাড়া দাও না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কুকুর তার ডিউটি পালন করে মালিকের, আর মুসলমান তুমি আল্লাহর দেওয়া রুজি খাও, তুমি তোমার মালিকের ঘর চেনো না। এবার বলো তো দেখি, কুকুর ভালো না তুমি ভালো? কে ভালো? যদি বলছেন আপনাকে টাকা দিয়ে এনে এই হলো, কুকুর বলে চলে গেলেন। আচ্ছা, যেটা বলেছি এটা অযুক্তি আছে না যুক্তি আছে? অবশ্যই। কুকুর তার মালিকের বাড়ি চেনে, অথচ তার অক্সিজেন পায়, তার খাদ্য পায়, তার সবকিছু নিচ্ছে, তারপরেও আল্লাহর ঘর চেনে না। আল্লাহ যে বলেছে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট, কথা মিলেছে? মিলেছে। আল্লাহু আকবার। আল্লাহ এইবারে বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি কি দিয়ে? উত্তম সুন্দর পরিকাঠামো আবয়বে মানুষকে পৃথিবীতে বানিয়েছি। আচ্ছা বলুন তো, মানুষ সুন্দর তাই তো? আচ্ছা, মানুষের মধ্যে 2টো লিঙ্গ, নারী আর পুরুষ, এদের মধ্যে সুন্দর কে? ছেলেরা। একদম ঠিক, তাই না? আর আল্লাহ আমাদের কত সুন্দর করে বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত আদর করেছেন, কত দয়া করেছেন, কত স্নেহ করেছেন আমার উপরে আমার রব। আপনি অবাক হয়ে যাবেন। আপনার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত অন্যান্য কাজের ডিউটি একটুখানি এদিক ওদিক হয়ে যায় কি যায় না? যায়। কিন্তু আল্লাহ নিজের ডিউটি বা নিজের যে কাজ, এই কাজ থেকে কখনো দূরে চলে এসেছেন? আসেনি। ঠিক টাইমে দাঁত, তোমার মা কোনোদিন দোয়া করতে করতে বলেনি আল্লাহ আমার বেটার দাঁতগুলো তুলে দাও, দাঁতগুলো তুলে দাও, দাঁতগুলো তুলে দাও, বলেছে তোমার মা কোনোদিন? দোয়া করতে করতে বলেনি। আল্লাহ বলছে চাইবি না চাইবি, আমার ডিউটি ঠিক দিয়ে দিয়েছি। ঠিক, দাঁত চাইতে হয়নি। চাইতে হয়েছে? হয়নি। আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আদর করে বানিয়েছি বটে ঠিকই, কিন্তু তোমাদের আবার কৃতকর্মের ফলে আমি তোমাদেরকে আবার নিম্নমুখী পৌঁছে দিব। তার মানে আবার এমন একটা টাইম আসবে, দেখবেন সেই টাইমের ভিতরে আপনার আবার সে আগের মতো বাচ্চা বয়সের বুদ্ধি চলে আসবে। আসবে না? হ্যাঁ আসবে। এরকম 70-80 বছর বয়সে আসে না? আসে। এখানে আর একটা ব্যাখ্যা হচ্ছে এই যে তোমাকে আদর করে বানিয়েছি বটে, কিন্তু তোমার কৃতকর্মের ফলে আমি তোমাকে আবার জাহান্নামের রাস্তা দেখিয়ে দিতে পারবো। এটা আল্লাহ পারে কি পারে না? পারবে। জাহান্নামে যাবে না কারা? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু,
যারা ঈমানে স্বীকৃতি দিয়েছে, ওয়ামিলুস সলিহাত, আর যারা নেক কাজ করেছে, নেক আমল যারা করেছে। আচ্ছা, আমল কি সবই সমান না ভালো মন্দ আছে? ভালো মন্দ আছে, আচ্ছা। পানির বোতল নেই এখানে, দেন দেন। আচ্ছা, এটা পানির বোতল, এতে লেখা আছে 100% খাঁটি, ধরে নেন 100%। আচ্ছা, এই কোম্পানি লিখেছে কেন? নিশ্চয় অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাই। তাছাড়াও লিখতো না, তাছাড়া লেখার প্রয়োজন ছিল না। তা আল্লাহ তাআলা শুধু বলতে পারতেন তোমরা আমল করো ঈমান আনার পরে পরে, এতটুকু বলে শেষ করতে পারতেন, তাই না? কিন্তু আল্লাহ বলছে না, আমল নয়, উত্তম আমল, আমলে সলেহ। তার মানে বুঝে নিতে হবে ভেজাল আমলও আছে না নেই? আছে। আজকেই তো মনে হয়, আলহামদুলিল্লাহ, আজকেই তো মনে হয় সেই রাত, আজকেই তো হালুয়ার রাত, আজকেই তো, মাশাআল্লাহ, তাই না? এটা হচ্ছে হালুয়ার রাত, তাই না? আজকে তা আপনাদের তো এতক্ষণ হালুয়া খাওয়ার কথা, তাই না? মাশাআল্লাহ। এসব আপনাদের এখানে সিস্টেম নেই তো? আমল, আল্লাহু আকবার, আছে হালুয়ার লোক কিছু আছে, থাকতেও পারে, তাই না? তবে আমরা আহলে হাদিস, তাই তো? আমরা হালুয়া করি না, তবে অন্যজনের বাড়ি গিয়ে খেয়ে আসি। আপনি না খান না, অনেকজন আছে, তাই না? হ্যাঁ, ও কুল 40 কুল পড়ানি ও করে না নিজের বাপের, তবে অন্যজন করলে খেয়ে আসে, এটা করে না? করে। আরে গোলাম হোসেন, অপরাধীকে অপরাধ বলে স্বীকার না করা অপরাধ, তাই না? আল্লাহু আকবার। হুজুর বলে দিয়েছে, আমি তো নাম দিয়েছি কানা হুজুর। কানা হুজুর ইসলামটাকে খুব কঠিন করে দিয়েছে। শাবান মাসের রোজা রাখতেন আল্লাহ রসুল, বেশি রাখতেন, খুব বেশি। সেই হিসেবে আপনি রাখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শবে বরাত 15ই শাবানকে উপলক্ষ করে যদি কেউ রোজা রাখে, তো একটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আর অন্য কোনো আমল করতে হবে না, এইটাতেই যথেষ্ট হয়ে যাবে। যদি বলছেন এত বড় কথা বলে দিলেন, আমি কেন বলতে যাব? আমার কি ভূতে পেয়েছে আমি বলতে যাব? আরে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় এটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে এটা ছেড়ে দাও। নবী যেটা দিয়েছে তাতে উপকার আছে না নাই? আর নবী যেটা নিষেধ করেছে ক্ষতি আছে না নাই? আছে। তা তুমি যে শবে বরাত করছো, এটা নবী দিয়েছে কিনা একবার দেখতে হবে না? কত বড় মিথ্যাবাদী হুজুর। আবার বলছে, উরি বাবা, মমতাজুল ইসলাম কত বড় বদমাইশ, দেখ, এই নবীকে ভালোবাসে না। হ্যাঁ, আমরা হালুয়া রুটি করি বলে ওর খুব রাগ হয়। নবীর দাঁত ভেঙে দিয়েছিল, সেই উপলক্ষে নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য হালুয়া খেয়েছিল, আমরা সেই উপলক্ষে হালুয়া করি। এটা বলে কি বলে না অনেকজন? এ কত বড় মিথ্যুক। উহুদের যুদ্ধ হয়েছে কত হিজরিতে? 3 হিজরিতে। ভালো করে বুঝবেন, শাওয়াল মাসে হয়েছিল যুদ্ধ। শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ নবী দাঁত ভেঙেছে। কোন মাসের 7 তারিখে? শাওয়াল মাসের 7 তারিখে, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা এটা শাবান, তারপরে কি মাস? তারপরে শাওয়ালের 7 তারিখে নবীর দাঁত ভেঙেছে, আর ও 2 মাস অ্যাডভান্স হালুয়া করে বসে আছে। তার মানে পাক্কা বদমাশ, নবীর দুশ্মন। কি বলছি বুঝতে পারছেন না? এখন তো নবীর দাঁত ভাঙেনি। তা আমি শুধু এটা সোশ্যাল মিডিয়াতে বলেছি, নবীকে যদি এত ভালোবাসো তো তোমার দুটো দাঁত ভাঙো হাতুড়ি দিয়ে, তবেই তো বলবো বাপের বেটা। ও দাঁত ভাঙার হাদিস নিল না, হালুয়ারটা নিয়েছে, জুত করে খাবে। আল্লাহু আকবার। আর কানা হুজুর বলেছে যে এই দিন রাতে নামাজ পড়লে এক রেখাতে 13 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। আর ও ভাবছে টোটালে বাঁচবো তো 60 বছর।
তো বেশি করেই পড়েলি। 3 দিন আগে দেখছি মসজিদে ইট দিয়ে কাতারে লাইন রাখছে। আমাকে বলছে একটা লোক ফোন করে, বলছে হুজুর আপনার মনে হয় জানা নেই, সেদিন ফেরেশতারা খাতালি আসে, রুজি রুটি বন্টন হয়, সেদিন যদি না যাই তাহলে বিপদ হয়ে যাবে। ওই জন্য আমি 3 দিন আগে মসজিদে ইট দিয়ে লাইন দিয়ে রেখে আসি। হারামখোর জীবনে নামাজ পড়ে না। আবার কিছু কিছু মেয়ে ছেলেরা দেখছি হালুয়া রুটি করে চিলে কোটার উপরে রেখে আসছে। তা বলছে আগো বুবু এ কাজ কেন? বলছে ছি 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 ছি, ছয় বেলাতে রাত্রে মরা মানুষের রুহু বাড়ি আসে, তুমি জানো না? কোন মাদ্রাসায় পড়েছো, কিছু বুঝো না নাকি? হ্যাঁ, তা আমার দাদু শ্বশুর মারা গেছে, তাই কেমন হালুয়া রেঁধেছি, একটু চেখে চলে যাবে, ওই জন্য চিলে কোটাতে রেখে এসেছি। বেদাত, বেদাত, মারাত্মক বেদাত। বেদাত খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর নয়? ভয়ঙ্কর। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম শিরক। তারপরের পাপ, শিরকের পরে বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা, তারপরে পিতামাতাকে গালি দেওয়া, তারপরে সুদের টাকা খাওয়া, তারপরে ব্যভিচারে লিপ্ত হওয়া, এগুলো বড় বড় পাপ। আচ্ছা বলুন তো, কোন পাপ করলে শয়তান খুশি হয়? শিরিক করলে শয়তান খুশি হয় না। না, স্বামী স্ত্রী ঝামেলা লেগে গেলে আবার তো রাতে মিল মহব্বত হয়ে যাবে, শয়তান খুশি হয় না। জি, ভালো করে বুঝবেন। আপনার পকেট থেকে 10 টাকা চুরি করেছিলাম, এতেও শয়তান খুশি হয় না। জানে ফের পরবর্তীতে ওর কাছে স্বীকার করবে, ভাই ভুল করে নিয়েছি, মাফ করে দাও, মাফ হয়ে যাবে। যাবে কি যাবে না? সুদ, এটা খেলেও কিন্তু শয়তান খুশি হয় না। শয়তান বগল বাজায় বেদাত করলে, কারণ শয়তান জানে যে ও যদি একবার বেদাত যদি করে ফেলে, ও তো নেকি মনে করে করেছে, আর জীবনে কোনোদিন ক্ষমা চাইবে না। ক্ষমা চাইবে? ও তো মনে করেছে সবে বরাত নেকি, এই জন্য করেছে। তা ও যদি কোনোদিন আবার ভালো হয়ে যায়, তাহলে আর কোনোদিন ক্ষমা চাইবে? চাইবে? চাইবে না। তার মানে শয়তান বেদাত করলে খুব আনন্দ পায়। আল্লাহু আকবার। নামাজের তাকবীর হচ্ছে, বর্ধমানে একটা মসজিদে নামাজ পড়ছি, তা নামাজের তাকবীরে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মুহাম্মদ নামটা বলেছে, একটা লোক দেখছি এরকম করছে। আমি না হাতটা ধরেই বলছি, চাচা কি খবর? বলছে আমাকে বলছে বেশি ফটর ফটর করবে না। নবীর দুশ্মন কোথাকারে আমাকে বলছে, তুমি চাচা এরকম কেন করলে? বলছে জানো, এরকম করলে চোখে বরকত হয়, চোখে বেশি দেখবে। আস্তাগফিরুল্লাহ। তা আমি বলছি যে আচ্ছা চাচা, নামাজের পরে বলছি আচ্ছা, যখনই মোহাম্মদের নাম শোনো, আবার বলছে আবার মোহাম্মদ, আমাকে বলছে আবার মোহাম্মদ, আবার আমি বলছি, যতবার আমি একটু ইয়ার্কি করে বলছি হযরত মোহাম্মদ, আবার দেখছি এরকম করছে, মানে ওই রকম করতেই আসি, আর আমি বেশি করে মোহাম্মদ মোহাম্মদ করছি। এখন ওকে বলছি আচ্ছা চাচা বলো তো, মোহাম্মদ বড় না আল্লাহ বড়? বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছে। আল্লাহ বড়। আচ্ছা তাহলে কত গুণ বড় হবে? এটাই বলা যায়, কোটি 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 গুণ বড়। বাহ, আপনি তো ভালোই বোঝেন। তাই মোহাম্মদের নাম শুনলে কবার মোটামুটি এরম করেন? এটা 3 বার মিনিমাম করি, মিনিমাম 3 বার। আচ্ছা ঠিক আছে, তাহলে মোহাম্মদের থেকে বড় কে? খালেক বড় না মাখলুক বড়? খালেক বড়। তা মোহাম্মদকে সৃষ্টি করেছে আল্লাহ, তাহলে খালেক যখন বড় তাহলে আল্লাহ বড়, তাই তো? তাই বললাম চাচা আল্লাহ তো বড় স্বীকার করলে? বলছে হ্যাঁ করলাম। তাহলে তাকবীরটা আরেকবার বলো তো। বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছি কবার আল্লাহ বললে? বলছি 2 বার বলা হয়ে গেল। আমি বলছি এই মোহাম্মদ নামটা বলার আগে কবার আল্লাহ বলো? বলছি তাকবীরের ভিতরে তো মনে হয় 10-12 বার আল্লাহ আছে মনে হয়। ভালো করে বুঝবেন, যে মোহাম্মদের থেকে যদি 3 কোটি গুণ বড় হয় ধরে নাও আল্লাহ, তাহলে মোহাম্মদের নাম শুনে যদি 3 বার বলো, তাহলে হিসেব মতো আল্লাহর নামে একবারে 9 কোটি বার এরকম করা উচিত। তা বলছে তোমার সঙ্গে ফ্যাতবাদ করে বকা যাবে না, তুমি ভাই যা যেখানে যাচ্ছ যাও। আমাকে বলছে যেখানে যাচ্ছে যাও না গোলাম হোসেন, এটা বেদাত, এটা বেদাত। আরে আপেল খেলে শরীরে ভালো হয়, আপেল আপেল যদি কেউ খায় শরীরে প্রোটিন হয়, কিন্তু কেউ যদি গলায় বেঁধে ঘোরে কি হবে? কিছু হবে না, কিছু হবে? হবে না।
আল্লাহু আকবার। নামাজে পড়ে বলছে জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাংলাদেশের জিকিরটা আল্লাহু আকবার, তাহলে দেখছি বাঁশের উপরে চেপে যাচ্ছে, হ্যাঁ, আর হুজুরের কাঁধের উপরে চেপে আছে। হ্যাঁ, হুজুরের কাঁধের উপরে দেখলাম চেপে যাচ্ছে। আল্লাহু আকবার। আরে জিকির মানে কি জানেন? ইয়েস, জিকির মানে স্মরণ করা। আচ্ছা, স্মরণ কি করে করে? আমি দিল্লিতে কাজে গেছি ধরে নেন, তা দিল্লিতে কাজে প্রতিদিন বিরিয়ানি খেতে দেয়, বউ আমার বাড়িতে আছে, 1 মাস টাকা পাঠাতে পারেনি। তা আমি কি বিরিয়ানিটা হাতে নিয়ে বলি, হায় রে বউ রে, আহারে আমি বিরিয়ানি খাচ্ছি আর তুই বাড়িতে লঙ্কা ভাত খাচ্ছি রে? এরকম কেউ বলে? কেউ বলে না। যদি কেউ বলে সালা মারাত্মক পাগল, পাগল নয় মারাত্মক পাগল। আর বন্ধু বান্ধব কি বলবে, পাগল রে। হ্যাঁ, বউকে ভালোবাসলে চোখ দিয়ে এমনিতে পানি চলে আসবে, আর মনে মনে ভাববিস আমার বউটা যদি এই সময় থাকতো, সেও 2টো বিরিয়ানি খেত, এরকম মনে হবে কি হবে না? হবে। তার মানে জিকির অন্তরে স্মরণকে বলে, তাই না? হু হু লা ইলাহা ইল্লাল্লাহ হু, এইসব জিকির না, এসব গাঁজাখড়ি, সব সব বেদাত। নবীজি বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। নিশ্চয়ই প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের বেদাত থেকে বাঁচা, বলুন আমিন। আল্লাহ তাআলা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কয়েকটা নেক কাজ, ভালো কাজ যদি বলে দিই ইনশাআল্লাহ আমল করা যাবে। ছোট্ট করে, হ্যাঁ, আপনারা একটু তাড়াতাড়ি চলে যান, বুঝলেন, তাহলে আমার সুবিধা হবে খুব। হ্যাঁ, তাড়াতাড়ি চলে যান, মেহরবানি করে একটু যদি চলে যান খুব সুবিধা হবে। আর যারা বসতে চান বসুন, কমিটি আবার আমার ধরে মারবে, লোকগুলোকে তাড়িয়ে দিল না। আমি কয়েকটা ভালো কাজ বলছি, ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ। এক, রাসূলুল্লাহ বলেছেন হকুল মুসলিম আলাল মুসলিমে খামসিন ওয়া রাদ্দুস সালাম। কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিবেন, ইনশাল্লাহ দিব। কটা নাকি? ফ্রিতে নাকি? ফ্রিতে 10টা নাকি ফ্রিতে, কোনো পয়সা খরচা? হ্যাঁ, কোনো পয়সা খরচা নেই, এমনিতে নাকি পেয়ে যাবেন। অসুস্থকে দেখতে যাবেন। আর একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিই, রাসূলুল্লাহ বলেছেন কোন মুসলিম ভাই যদি তার অমুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, কোন মুসলিম ভাই যদি অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, আমি মমতাজুল ইসলাম, আমি এখানে বসে আছি, এই ছেলেটা এখানে নেই, ও কলকাতায় আছে, আমি ওর জন্য দোয়া করছি, আল্লাহ এই একরামুল ভালো করে দাও, সুস্থ করে দাও। আমার দোয়াতে আমিন কে বলবে? ফেরেশতারা। কে বলবে? ফেরেশতারা। অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলে আমিন কে বলে? ফেরেশতারা। আল্লাহ নবী এবার বলছেন যে এইবারে ডাইরেক্ট ফেরেশতারা দোয়া করে যে আল্লাহ যে দোয়া করছে তাকে আগে ভালো করো, তারপরে তার ভাইকে করো। বলুন তো দেখি উপকার কার বেশি হলো?